আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমাকে জেলে দিন না। আচ্ছা চুরি করছে আমি আর চুরি মুরি করবো না। ওই টাকায় মালটা এরকম আমি এখন দোকানটা খুলি দেখো তো এখনো হাতে আছে মোবাইল মারো মারো দৌড় দেবে কিন্তু আমি আমার দোকান মহিলা কলেজ সংলগ্ন নয়ন কম্পিউটারের ফটোকপি। আমি বরাবরের মতো কালকে যেহেতু কম্পিউটারের কাজ থাকে আমি বেশি অংশ রাত্রি পর্যন্ত কাজ করি, মানে যে পেন্ডিং যে কাজগুলো ছিল। তো এর মধ্যে আমি প্রায় রাত 12টার 10-15 মিনিট পরে আমি বাসায় গেছি। তো আমি পরে সিসিটিভি আমি দেখছি মোটামুটি 2টা পর্যন্ত কোনো সমস্যা ছিল না। 2টার পরে বিদ্যুৎ চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটছে 2টার থেকে 4টা। আমি আজকে সকালবেলায় দোকান খুলছি, তখন পর্যন্ত আমি কিছু বুঝতে পারিনি। একজন কাস্টমার আসছিল খাতা নিতে, ছেলের খাতা নিতে আসছে। খাতা নেওয়ার পরে উনি 100 টাকার নোট দিয়েছে, আমি ভাঙিয়ে ওই টাকা দিতে যাই, দয়ারে দেখছি যে আমার টাকা নাই। তো আমি মনে করছি যে টাকা কি তাহলে অন্য জায়গায় কোনো জায়গায় ছিলাম নাকি, দিয়ে আমি এদিক ওদিকে তাকিয়ে কোনো টাকা পাইনি। পরবর্তীতে আমি ওই আমার যে সিলিং আছে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখছি যে পিছনের দিক থেকে টিন কাটা এবং সিলিং সহ ভাঙা। তারপরে আমার ওই টাকা মাকা দেখছি যে কিছুই নাই। পরে কাঠগুলো চেক করলাম, কাঠের ওইখান থেকেও মানে কাঠটা কিছু নাই, একটা টাকাও নাই, কার্ডও নাই। আর মোটামুটি 500 টাকা 1000 টাকার যা নোট ছিল সেগুলো আমি নিয়ে গেছি, কিন্তু খুচরা 50 টাকা 100 টাকা কিছু সব মিলে আমার প্রায় 20,000 প্লাস টাকা ছিল। আর কার্ড ছিল মোটামুটি 1010 টাকার মতো। আর আমার যেহেতু এখানে বিকাশের ব্যবসা, আর অন্যান্য কোনো মাল ছড়াইছে কিনা এখন পর্যন্ত, মানে দোকানের কোনো মালামাল ছড়াইছে কিনা ওইটা এখনও আমি ট্রানজ্যাকশন মিলাই নাই। ওইটা মিলালে পরবর্তীতে আপনাদের জানানো যাবে যে মাল কি পরিমাণ হচ্ছে দোকান থেকে হারিয়ে গেছে। হ্যাঁ ওর কাছে আছে, ওর টাকা ওর কাছে আছে, জানা মতো আছে। ভাই বের হইতে হবে। হ্যাঁ ভাই, ভাই সাথে নাই। হ্যাঁ ভাই, হাবিবুর ছিল, হাবিবুর তাহলে হাবিবুরের বাড়ির সহ একটা কাছে নিতে হাবিবুরের বাড়ি কালাম কি করে মিস্ত্রি কাজ করে। কে কে চুরি করে এখন এটা ক্লিয়ার করতে, কে কে চুরি করে এটা ক্লিয়ার করতে পারে, তারপরে এটা ক্লিয়ার করে। তার সাথে কে কে আছে নাম বললি যে আবার নাম বল আসেন, আমি তো বললাম সাত এই দিদি নাম বল, সেটা নাম বল নাম বল কে কে? হাবিবুর ভাই, বাবার নাম কি হাবিব রাসেল, কোনটা আছে হাবিবুর বাবার নাম কি? রাসেলের বাড়ি বাইবে। বাড়ি বাড়ি কি নাম বাবার নাম কি বাপের নাম বাড়ি বাড়ি কোন জায়গায় বাড়ি কোন পাড়ায় এইটাই রাইট। বাইবেরি চিতলা ফার্মের পাশে। হাবিবুরের বাবার নাম বল ফার্ম পাড়ে ছিল। পাড়ায় বাড়ি তাই তো রাসেল কি ছিল কালকে তোর সাথে চুরিতে কালকে কি ছিল রাসেল ছিল না, রাসেল ছিল না হাবিবুর ছিল। হাবিবুর বাবার নাম বলো। একটু দাও। হাবিবুরের আব্বার নাম বল সিরাজ, সিরাজ। কোথায় বাড়ি? গাংনী মহিলা কলেজ পাড়া 8 নম্বর পাড়া। রাসেলের আব্বার নাম কি? রাসেলের আব্বার নাম আমি জানি না। বাড়ি কোথায়? বাড়ি বাইবে। আজকে কে কে আসছিল? আমি একলা, আমি আমার সাথে হাবিবুর ছিল, আমি দুজন আইছি। দুজন আসছিল। আর কি করছিল কারা? মানে তোদের পাহারা দিছিল কারা? হাবিবুর ভাই পাহাড়ে। আর তুই চুরি করছিলি? হাবিবুরের সাথে আর কেউ ছিল না? কোথায় চলে গেল হাবিবুর? হাবিবুর ভাই কোথায় গেছে আমি জানি না। হাবিবুর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। হাবিবুর না না শোন, তুই যখন ধরা পড়িস হাবিবুর বন্য পালালো বল। হাবিবুর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, লাস্ট দেখা না চুরি করার পরে কোথায় পালিয়েছে হাবিবুর সে ভাইয়ের সাথে গেছি ওই ঘরে, কোন ঘরে মাঠের ভিতরে একতলা ঘর আছে না, আচ্ছা। ওই ঘরের ভিতরে গেছি। হ্যাঁ। যাই ওখানে কথা বলেছি, হ্যাঁ। কথা বলেছি যে ভাই আমি এসে আমাকে যাতে না ধরতে পারে, হ্যাঁ। পুলিশে যাতে আমাকে না ধরতে পারে, আচ্ছা। আমি এক কাজ করি, আমি এসে পালিয়ে যাই, আচ্ছা
আমি এক কাজ করে আমি পালিয়ে যাওয়ার পরে আমি বলবো যে আমার মা আমাকে কল করে বলেছে যে পাড়ায় চুরি হয়েছে, তাহলে আমাকে ছেড়ে দিতে পারে, আমি বাইসে যাবো। বাড়িতে তাহলে আমি পালিয়ে যাবো, বুঝেছেন? যে আমি আলাদা হয়ে গেছি, ও আলাদা হয়ে গেছে, যে আমি পরে বলেছি। টাকার ভাগ বাটোয়ারাটা কিভাবে হলো সেটা একটু বলো। টাকার ভাগ বাটার এখন তাহলে? এই টাকা নিয়ে এসে আমি বাড়িতে থুইছি, আর 500 টাকা আমি নিয়ে গেছি। আর হাবিবুরকে কি দিলি তুই তাহলে? হাবিবুরকে টাকা দিই নি, আমি বলছি ভাই আপনি থাকেন, সে টাকা এখন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি যদি আবার এই তুই হাবিবুরের ছাড়া বেশি শিয়ানা হয়ে না, যাবি না, কিন্তু। এই চুরিটা কোন জায়গায় করেছিস, কোন বাড়ি? আমি টাকার কথা বলিনি। কি বলছিস তুই? চুরিটা কোন বাড়ি থেকে দিছিস? নয়ন কম্পিউটারে নয়ন কম্পিউটার দোকান। জি। কত টাকা নিয়ে নিছে বলবেন? মোট 1200 টাকা মনে হয়। টাকা করে 8 টাকা কই টাকা গুনিস তো আমি তখন বললাম না, বুঝেছি ভাই বলে গুনে নে। সত্যি করে নিয়েছি ভাই। এই সত্যি- বাকি টাকা কই? এই যে 990 টাকা এখানে বাকি টাকা কই? হ্যাঁ বাকি টাকা কই? বাকি টাকা 990 এখানে খুচরা টাকা মিলে 990 টাকা মতো হইছে। এই কিভাবে খুললে দোকান? কি দিয়ে খুললে? বাকি টাকা আমি হয়েছে এই দাঁড়া, দোকান খুললি কিভাবে? দোকানে হয়েছে আপনার এই যে চামচ দিয়ে হয়েছে, আপনার চামচের ডামার দিয়ে খুলেছি। কি খুলিছিস সেটি ভালোভাবে বল। চামচের ডামার দিয়ে স্ক্রু খুলেছি, স্ক্রু কোন জায়গাকার স্ক্রু খুলিছিস? টিনের স্ক্রু খুলেছি। টিনে কি টিন ফাঁক করে দিছিস? আমাকে মারে। মারবে না, কেউ মারবে না, তুই স্বীকার করবি না, কেউ মারবে না, কেউ মারবে না। টাকা মারবে না। আমি ওইটি সম্পত্তি- সাংবাদিক সাহেব কি বলছে সেটা স্বীকার আমাকে করবি না। মারেন না, কেউ মারবে না, কেউ মারবে না। আমাকে মারেন না, না, কেউ মারবে না, আমাকে না, না। পুলিশে দিয়েন না। আচ্ছা, পুলিশে দেবো না। আপনি আমাকে সাথে রেখে আপনার আচ্ছা, আমাকে আচ্ছা, সাথে আচ্ছা। রেখে মানুষ আচ্ছা, করলেন। আচ্ছা, ঠিক আছে? আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে, উনি কি বলছে সেটা আমার সেটা বল। মানে টিনের ওই মাথায়- অপর দিক উঠে জি, গেছে। আমার মাথায় যন্ত্রণা করে। ঠিক আছে স্যার, আমার মাথায় যন্ত্রণা করে, মাঝে মধ্যে কাজ করতে করতে আমার শরীর লবাস হয়ে পড়ে স্যার। ওষুধ খেলে ঠিক হয়ে যায়? হ্যাঁ ওষুধ ওষুধ খেলে না, ওষুধ না স্যার, মানে এমনি ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যায়, যে ঠিক হয় আবার ট্রিটমেন্ট মানে আবার পুরোপুরি ট্রিটমেন্ট ওষুধের treatment, এই লাস্ট ফুড ট্রিটমেন্ট। এই লাস্ট কবে চুরি করছি? ওষুধের ট্রিটমেন্ট। এই লাস্ট কবে চুরি করছি? কবে? কালকে তো এটা চুরি করছি। এর আগে ওই গাংনিতে কোন জায়গায় চুরি করছি? বাড়ি চুরিটা ভাই, বাড়ি এরকম ঘটনা ঘটছে একটা। না আপনার বাঁশবাড়ি? ঠিক আছে, বাঁশবাড়ি চুরি করছিল। আমার মাথায় সমস্যা করে, এই বাড়ি চুরিটা কেন? খাইলেও আমার ঠিক হয়ে যায়, আবার না খাইলেও আবার সমস্যা হয়ে যায়। বাঁশবাড়ি চুরি করছিলি? ওষুধ খাইলে কিছুটা ঠিক হয়, আবার চুপ কর, তোর কথা বন্ধ এই শোন, কর। কি বলছিস ওষুধ ভাই? খাইলে ঠিক হয়। এই শোন, বাড়ি চুরিটা কারা করছে? বাড়ি চুরিটা কে করছে? মাথায় সমস্যা করে হ্যাঁ ওই ইয়া বাবা তোমার বাকি টাকাটা ইয়া পরে বাবা, রাখছো। বলি দিবে আমার না। এই শান্ত, আমার কথা শোনো। আমি এই, ইয়া বাবা এই, বলি এই, খাবো শান্ত, না। এই, ভাই, এই, ভাই কি বলছে দেখ। ইয়া বাবা বলি খাবো না। আমার কথা শোনো, শান্ত, আমার কথা শোনো। না, না, আমি ইয়া বাবা- এই শান্ত, এই, ভাইয়ের কথা শুন। ওই যে 990 টাকা পাওয়া গেছে এর মতো, আর যে 1200 টাকা বললে, 8 টাকা কই? মোট 1200 টাকা। কই 900 আর আর কই, আর কই, 8 টাকা কই? সম্পূর্ণ টাকা 8 টাকা আমি একজনকে দিয়েছি। কাকে? কাকে দিছিস? ওই যে তৌফিক ভাই সাথে দেখা হয়েছিল না, তৌফিক ভাইকে দিয়েছি 500 টাকা। আচ্ছা। আমি বললাম যে ভাই আমি টিকিট কাউন্টারে যাইতে পারছি নি, আপনি আমার জন্য টিকিট কাটি দেন। আমার ভয় লাগছিল যদি আমার ভয় লাগছিল তৌফিকের বাড়ি আমার ভয় কোথায়? লাগছিল এই যে আমার ভয় লাগছিল যে আমাকে যদি আবার ধরে নিয়ে যায় পুলিশে, এই জন্য আমি টিকিট কাটি ঢাকায় পালাতে চাইছিলাম, এই জন্য আমি টিকিট এই, বেরান, বেরান, সব। আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমাকে জেলে দিয়েন না। আচ্ছা, ওই চুরি করছে। আমি আর চুরি মুরি করবো না। কি কারণ চুরি করছিল? দরকার হইলে বাড়িতে বলছে এই জায়গায় ড্রেসিং ট্রিটমেন্ট হচ্ছে, চলেন এই জায়গায় তামাশা করার কোনো প্রয়োজন নাই। আমার হাত খরচের টাকা ছিল না, আমার হাত খরচের টাকা ছিল না, তাই আমি চুরি করিলাম। আমি কাজ করতে পারিনি, আমি 5-6 দিন প্রায় 20-25 দিন কাজ করতে পারিনি, চুরি করিলাম এর আগে 25 দিন আগে। চুরি করার কারণে আমার দুর্নাম হয়ে গেছে, এই জন্য আমার কেউ কাজ দিতে চায় না, আর আমি সাহস করি কারো কাছে কাজে যাইতে পারিনি, কিন্তু এবার আমি ইনশাল্লাহ সাহস করি কাজে যাবো, ইনশাল্লাহ সাহস করি কাজে যাবো। ভাই এত ভয়টা বলেন না, আর আমাকে এই পুলিশে দিকে না। এই বিলগায় ওটো চলো 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 চলো। আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমাকে জেলে দিয়েন না। আচ্ছা, ওই চুরি করছে। আমি আর চুরি মুরি করবো না। কি কারণ চুরি করছিল? দরকার হইলে বাড়িতে বলছে এই জায়গায় ড্রেসিং ট্রিটমেন্ট হচ্ছে, চলেন এই জায়গায় তামাশা করার কোনো প্রয়োজন নাই।
আমার হাত খরচের টাকা ছিল না, আমার হাত খরচের টাকা ছিল না, তাই আমি চুরি করিলাম। আমি কাজ করতে পারিনি, আমি 5-6 দিন প্রায় 20-25 দিন কাজ করতে পারিনি, চুরি করিলাম এর আগে 25 দিন আগে। চুরি করার কারণে আমার দুর্নাম হয়ে গেছে, এই জন্য আমার কেউ কাজ দিতে চায় না, আর আমি সাহস করি কারো কাছে কাজে যাইতে পারিনি, কিন্তু এবার আমি ইনশাল্লাহ সাহস করি কাজে যাবো, ইনশাল্লাহ সাহস করি কাজে যাবো। ভাই একটু ভয়টা বলেন না, আর আমাকে দিবেন না। চলো 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 আচ্ছা আচ্ছা এই ভাই স্বাধীন কিছু বলার দরকার নেই এখন আর। না ও চিকিৎসাটা করো মাছের কি মেলা হয়েছে নাকি জনগণ জনগণ জনগণের পিটনে বলবেন না। বাটাম পিটি গেছে। ভিডিও করতে বাইরে তো দাঁড়ান ভাই একটু সাইড দেন তো চলে ও থাকা লাগবে। তুই তো নষ্ট হয়েছে তোর মাছ ধরে